তো গাইজ আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, এটা ক্রেজ পাইতেছিলাম, ফেম পাইতেছিলাম, সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম, টাকা ইনকাম হচ্ছিল। আর তোমরা একটা বিষয় কি জানো, হয়তোবা এগুলো আমি আর করবো না। ইটস কাব্য, যাকে কিনা আমরা রোস্টাররা অনেক সময় নানা রকম ভাবে রোস্ট করছি, তাকে নিয়ে আমরা রোস্টাররা ভিডিও বানাইছি। এটা যেমন সত্য ঠিক তেমন ইটস কাব্য আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য অনেক কিছু করছে, এটাও তেমন সত্য। হ্যাঁ, তাকে আমরা রোস্ট করছি, বাট দিন শেষে আমরা সবাই ভাই ব্রাদার। তো টাইটেল এবং থাম্বনেলে তোমরা যাই দেখছো সেটাই সত্য। ইটস কাব্য যে কিনা ফ্রি ফায়ার ইউটিউব গেম ছেড়ে দিতে যাচ্ছে। অবশ্যই এটা আমার কোনো মন করা কথা নয়, এটা ডিরেক্ট ইটস কাব্যর কথা। গাইস, তোমরা যদি এখন কাব্য ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাও তাহলে লক্ষ্য করবে একটা জিনিস, তার চ্যানেলে ভিডিও নাই। গনে গনে 7টা লং ভিডিও আছে এবং তাছাড়া তার শর্ট ভিডিও রয়েছে কয়েকটা। এখানে ইটস কাব্য চ্যানেলে 1800 প্লাস ভিডিও ছিল, সেখানে এখন মাত্র পাবলিক রয়েছে 25টা ভিডিও। এখন কেন সে ভিডিওগুলো প্রাইভেট করছে, চলো ইটস কাব্য ভাইয়ের কাছ থেকেই শুনে আসি। বিশাল অ্যামাউন্ট অফ মানুষ আমাকে প্রশ্ন করতেছে, কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের 1800 ভিডিও কোথায় গেল। ওয়েল, কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না, তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল, আছে। আমার জন্য দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন। আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি, কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে। আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে, তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেকো। গাইস, শুনতেই পারলা কাব্য ভাই জানাতে চায় না কেন সে 1800 ভিডিও প্রাইভেট করলো। যেহেতু কাব্য ভাই জানাতে চায় না, সেহেতু জোর করে জানার ইচ্ছা আমার নাই। তবুও তোমাদের জন্য বলি, আল্লাহর পথে পাড়ি জমাইলে মানুষ এমনিতেই চেঞ্জ হয়ে যায়। তোমরা হয়তো জানো রিসেন্টলি ইটস কাব্য ভাই আল্লাহর পথে পাড়ি দিছিল। কাব্য ভাই রিসেন্টলি হজ করে আসছে, এগুলোর শর্ট ভিডিও, এগুলোর ফটো তোমরা তার ইউটিউব চ্যানেলে দেখছো এবং এটাই হইতে পারে কারণ। এখন আমি জানি না তার মনের ভিতরে কি আছে, এটা কিন্তু আমি প্রেডিকশন করে বলছি তার রিসেন্ট ঘটনাগুলো দেখে। এখন আবার কথা সঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। এখন কথা হলো ইটস কাব্য ভাই কবে ফ্রি ফায়ার এবং ইউটিউব ছেড়ে দিচ্ছে। ভাই এটা ইটস কাব্য ভাই জানাই নাই, বলে নাই, হয়তোবা কালকে পরশু 1 মাস 1.5 মাস এরকম সময় লাগতে পারে। সে জানাইছে ফ্রি ফায়ারকে আনব্যান করে ফ্রি ফায়ার কমিউনিটিকে একটা ভালো জায়গায় রেখে সে চলে যাবে বা ফ্রি ফায়ার ইউটিউব ছেড়ে দিবে। এখন শুনো কাব্য ভাইয়ের মুখ থেকে সে কি করতে চায় এই ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে এবং তার পরিকল্পনা কি, কবে সে ফ্রি ফায়ার ছেড়ে দিবে বা ইউটিউব ছেড়ে দিবে, কি বলছে সে। আমি কিছুদিন আছি, এগুলো সমাধান করতে হবে। ফার্স্ট অফ অল ফ্রি ফায়ারকে টোটালি আনব্যান করতে হবে, অথবা যেই আংশিক কার্যক্রম নিষিদ্ধ এই অধ্যাদেশটা এনে দিতে হবে এবং এটা অফিসিয়ালদেরকেই করতে হবে। গাইস, কাব্য ভাই তার ভিডিওতে অনেক কথা বলছে যেগুলো আমার ভিডিওতে তুলে ধরা পসিবল না, কারণ এত কিছু তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শর্টকাটে বলে দিই, যেহেতু আমি ভিডিওটা ফুল দেখছি, আমি শর্টকাটে বলে দিই ইটস কাব্য ভাই তার ভিডিওতে কি কি বলছে, তার পরিকল্পনা কি, সে ইউটিউব কবে ছেড়ে দিবে, ফ্রি ফায়ার কবে ছেড়ে দিবে। ইটস কাব্য ভাই বলছে সে আর কিছুদিন আছে আমাদের মাঝে, বা এই ইউটিউবে বা এই ফ্রি ফায়ার, এবং এই কিছুদিনের মধ্যে সে ফ্রি ফায়ারকে আনব্যান করতে চায় পুরোপুরি। এবং আনব্যান হইলেও, যদি আনব্যান হয়েও থাকে, তবুও কিছু আদেশ নিষেধ আছে, ওগুলা ঠিকঠাক করবে, করাইবে বলতে পারো। কারণ এই আদেশ নির্দেশ ঠিকঠাক না হলে এবং এই ফ্রি ফায়ার আনব্যান না হলে ভাই কালকে বিকালের মতো ল্যান্ড টুর্নামেন্ট ওয়াচ পার্টি গুলো সব নিষিদ্ধ হয়ে যাবে, করতে পারবে। তোমরা তো জানো কালকে যে FFWS গ্র্যান্ড ফাইনাল হলো, ওই গ্র্যান্ড ফাইনালের ওয়াচ পার্টি হওয়ার কথা ছিল বসুন্ধরাতে, কিন্তু সেই ওয়াচ পার্টি শেষ পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? কারণ ফ্রি ফায়ার অফিসিয়ালি এখনো বাংলাদেশ থেকে আনব্যান হয় নাই এবং কিছু আদেশ নির্দেশ রয়েছে যেগুলো এখনো ঠিকঠাক করা হয় নাই। মানে যারা বাংলাদেশের ফ্রি ফায়ার অফিসিয়াল আছে তারা ভাই এগুলো নিয়ে কাজই করে না। তাহলে ভাই ফ্রি ফায়ার পুরোপুরি আনব্যান কেমনে হবে, ফ্রি ফায়ার ওয়াচ পার্টি কেমনে হবে ভাই? তো কাব্য ভাই বলছে এগুলো ঠিকঠাক করতে কাজ করবে সে, এবং এগুলো ঠিকঠাক হওয়ার পরে কাব্য ভাই ইউটিউব এবং ফ্রি ফায়ার ছেড়ে দিতে পারে। এখন কাব্য ভাই কেন ইউটিউব ফ্রি ফায়ার ছেড়ে দিবে এটা সে জানাইতে চায় নাই আমাদেরকে, এবং তার ভিডিওতে সে বলছে এগুলো সে জানাইবে না কাউকে, তার কল্পনা তার প্ল্যান কি এগুলো কাউকেই জানাবে না কাব্য ভাই। যেহেতু কাব্য ভাই জানাতে চায় না, সেহেতু জোর করে জানার ইচ্ছা আমাদের। এখন দেখা যাক কি হয়। কাব্য ভাই বলছে এগুলো ঠিকঠাক করবে, দেন নাকি সে ইউটিউব ফেসবুক বা ফ্রি ফায়ার ছেড়ে দিবে। জানি না কি হবে, কিছুদিন পর বোঝা যাবে। এখনো কাব্য ভাই কিন্তু ফ্রি ফায়ার ইউটিউব ছেড়ে দেয় নাই, সে জানাইছে আগামীতে ছেড়ে দিতে পারে। এখন দেখা যাক কি হয়। আর হ্যাঁ, আরএসকে টিমকে অনেক অনেক অভিনন্দন, কালকে তারা চ্যাম্পিয়ন হইছে। আর এটা আমি আগে থেকে প্রেডিকশন করতেছিলাম যে আরএসকেই চ্যাম্পিয়ন হবে। আর হ্যাঁ, তার সাথে রেড স্লিপকেও অনেক অনেক অভিনন্দন, তারা রানার্স আপ হয়ে শেষ করছে FFWS ফ্রি ফায়ার টুর্নামেন্ট, এবং আরএসকে সাথে তারাও কিন্তু যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ এই সিরিজটি খেলতে। তাদের জন্য দোয়া করি যেন তারা একটি ভালো পারফর্ম দিতে পারে ইন্দোনেশিয়ায় গিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।